আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন বের হলাম ঝিনাইদহের উদ্দেশ্যে। আমাদের একটা ইসলামিক প্রোগ্রাম আছে এখানে, আমাদের অফিস থেকে দুইজন যাব, বাট কালকে হচ্ছে একজন চলে গেছে, আর আজকে আমি যাচ্ছি। যারা গেস্ট আছে তাদের সঙ্গে চলুন আপনাদের সাথে পুরো যাত্রাটা শেয়ার করব। এখন বাজে ভোর 5টা, আমাদের 5:30 বা 6:45 দিকে আমাদের গাড়ি। তো যাচ্ছি আমাদের অফিসের সামনে। আর ঢাকা শহরে এখনো ঠান্ডা খুব একটা পড়েনি, তবে গ্রামের দিকে নাকি অনেক ঠান্ডা পড়ছে। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের অফিসের সামনে। অলরেডি 5:25 বাজে। 5:30টায় আমাদের গাড়ি আসার কথা, দেখা যাক কতক্ষণে গাড়ি পৌঁছে। দেখবেন আমাদের আজকে যাত্রাটি মূলত শরিয়া বিজনেস সামিট 2025-এর একটা প্রোগ্রাম। এটি ঝিনাইদহে অনুষ্ঠিত হবে, যার জন্য আসলে সকাল সকাল রওনা দিতে হচ্ছে। মোটামুটি 10টা বা 11টার এদিকে প্রোগ্রাম শুরু হবে, তার মধ্যে আমাদের সেখানে উপস্থিত থাকতে হবে। চলুন আজকে যাত্রাপথে সবকিছুই মোটামুটি শেয়ার করব, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকবেন। অবশেষে আমাদের গাড়িটা আসে ভোর 6টার দিকে। এরপর আমাদের সাথে যোগ দেন আহমেদ রফিক ভাই, সিয়ান পাবলিকেশনের ম্যানেজিং ডিরেক্টর। তাকে সঙ্গে নিয়ে আমরা ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের ঝিনাইদহ যাওয়ার রুটটি ছিল পদ্মা সেতু হয়ে। চলুন যাত্রাপথের মনোরম কিছু দৃশ্য একসাথে উপভোগ করি। এই জায়গাটায় পুলিশ আমাদের গাড়ির স্পিড নাকি 92 পাইছিল, যার জন্য গাড়ি দাঁড় করেছিল। কিন্তু আমরা তো পুরোটা পথে প্রায় খেয়াল করতেছিলাম। ঢাকা থেকে বের হওয়ার পরে আমাদের গাড়ির স্পিড অ্যারাউন্ড ছিল 80 থেকে 82, কিন্তু তারপরেও তারা মামলা দিতে চায় যে তাদের স্পিডোমিটারে দেখিয়েছে হচ্ছে 92। দীর্ঘ 5 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে যাই ঝিনাইদহ শিশু একাডেমি কমপ্লেক্সে। আমাদের প্রোগ্রামটি মূলত এখানেই। কি অবস্থা ভাই? আপনি তো আসলেন ঝিনাইদহ, দুইজনে প্রোগ্রাম করতে আসলাম। আজকেই তো আমাদের ঢাকার বাইরে ফার্স্ট প্রোগ্রাম। তো আপনার কাছে কেমন লাগতেছে প্রোগ্রামটা, যদি একটু বলেন। আচ্ছা, সবকিছু মিলে ভালোই, তবে ঘুম থেকে উঠতেছে অনেক সকালবেলায়, এটা হচ্ছে একটা প্যারাদায়ক বিষয়। মোটামুটি 5টা 4:30টার দিকে ঘুম থেকে ওঠা হয়েছে। তারপরে তোমার 5টার দিকে 5টা 5:30টার দিকে 5টার দিকে বের হয়েছে বাসা থেকে। তো 5:30টার দিকে আমাদের গাড়িতে ওঠার কথা, সেখানে উঠতে উঠতে আমরা 5:45-50। তবে ভাই আমি কিন্তু কালকে বিন্দাস আসছি। বাসা থেকে বের হয়েছি 4টার সময় সাগর ভাইয়ের ওইখানে গেছি। ওইখান থেকে গাবতলি থেকে গাড়িতে বিন্দাস 11:30-12টার মধ্যে এইখানে আসছি। এসে বিন্দাস একটা ঘুম দিছি, উঠে ফজর নামাজ পড়ছি। ফজর নামাজ পড়ে তারপর একটু হাঁটাহাঁটি করে কিছু পোলাপানের সাথে আড্ডা দিছি, দিয়ে তারপর প্রোগ্রামে আসছে। এখন প্রোগ্রামটা সবাইকে একটু দেখাইতে চাই, যেহেতু আমাদের ফার্স্ট প্রোগ্রাম ছিল আজ। তাহলে একটু দেখি সামনে একটু সবাইকে দেখাই যে আমাদের কি কি প্রোগ্রাম ছিল আজকে। চলো দেখাই সবাই রে। সব মিলে এখন পর্যন্ত ভালোই গেল, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক। ইনশাল্লাহ বাকি পুরো অনুষ্ঠানই ঠিকঠাক থাকবে আশা করতেছি। বাকিটা উপর আল্লাহ ইচ্ছা। ইনশাল্লাহ ভালো একটা আমরা প্রোগ্রাম উপহার দিতে পারবো সবাইকে। ইনশাল্লাহ দেখা যাক।
প্রোগ্রামটি শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। সামনে আবার নতুন অভিজ্ঞতা, নতুন পথ চলা ও নতুন গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।